কই গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, দেখো ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছি। ও, তুমি চলে এসেছো? দাও, ব্যাগটা আমায় দাও। জানতাম লোকটার গলা শুনলে অমনি চলে আসবে। কেন, তোমার লজ্জা করে না? লজ্জা করবে কেন ছোট? উনি তো আমারও স্বামী, তাছাড়া উনি ডাকলেন তার জন্য তো আমি আসলাম। উনি তোমাকে মোটেও ডাকেনি, উনি আমাকে ডেকেছে। কি, তুমি চুপ করে আছো কেন, বলো তুমি। আরে ছোট বউ, সকাল সকাল ঝামেলা করছো কেন? তাছাড়া বড় বউ তো রান্নার দিকটা দেখাশোনা করে, ব্যাগটা নিতে চাইছে, নিক না। কি বললে? ও, বুঝেছি, বড় বউ তোমার প্রথম বউ বলে ওর ওপর অধিকার বেশি। বেশ, তাহলে আমি আজকেই চললাম বাপের বাড়ি। এসব কি বলছিস ছোট, পাগল হলি নাকি? নে বোন, ব্যাগটা তুই নে। এখন আমার ব্যাগ লাগবে না, আমি চললাম। আর তোমার যদি বড় বউয়ের উপর এতই দরদ, তাহলে আমাকে বিয়ে করেছো কেন? হ্যাঁ ছোট বউ শোনো, আমি তো তোমার ভালোর জন্যই তোমাকে রান্নাঘরে ঢুকতে দেই না। তুমি এত সুন্দর দেখতে, এই গরমে তুমি রান্না করলে কালো হয়ে যাবে না, তাই তো আমি বড় বউকে ডেকেছিলাম। হ্যাঁ গো, তুমি সত্যি বলছো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি সত্যি বলছি। আমাকে কেউ ভালোবাসে না, ভগবান আমাকে এত অসুন্দর করে দিয়েছ কেন? না হলে আমার স্বামী আর একজনকে বিয়ে করে। যাই, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, না হলে ছোট অনেক রাগ করবে। এই যে, তোমার কতক্ষণ লাগে বলো তো চা করতে? আমি তো ঘরে বসে আছি অনেকক্ষণ ধরে, কখন আমার কাছে চা নিয়ে যাবে? ছোট, আমি তো জানতাম না তুই চা খাবি। দাঁড়া, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি ঘরে যাচ্ছি, চা আমার ঘরে পৌঁছে দিয়ে আসবি। আচ্ছা, ঠিক আছে। এ কথা বলে ছোট বউ ঘরে চলে যায়। কি হয়েছে ছোট বউ, তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে বসে থাকবো না? দিদি জানে আমি সকাল করে চা খাই, কিন্তু দেখো এখনো আমাকে চা করে দিল না। ও, এই ব্যাপার। এই শোনো, বড় বউকে আমার এখন একদম বিশ্বাস হয় না। আমাদের যে জমি জায়গা আছে সব আমার নামে লিখে দাও তো। আমার বড় বউকে একদম বিশ্বাস হয় না, কবে জানি তোমাকে বশ করে সব ওর নামে জমি জায়গা লিখে নেয়। ছোট বউ, কয়দিন সবুর করো, 2 দিন পর তো আমাদের আর একটা জমি কিনবো, তখন না হয় তোমার নামে সব কিছু লিখে দেব। চাষি আর চাষির ছোট বউ যখন এসব কথা বলছিল, সেখানে চাষির বড় বউ চলে আসে। দেখেছো গো, দেখেছো, আমরা একটু কথা বলছি, দরজার পাশ থেকে বড় সব কিছু শুনছিল। ছোট দেখ, আমি আড়াল থেকে কিছু শুনছিলাম না, তুই তো আমাকে তোর ঘরে চা নিয়ে আসতে বললি। দেখো গো দেখো, তোমার সামনে বড় বউ আমাকে এরকম করে কথা শোনাচ্ছে, তুমি কিচ্ছু বলবে না? বড় বউ, তোমার সাহস তো কম নয়, তুমি ছোট বউর সঙ্গে এইভাবে কথা বলছো। যখন ছোট আমার সঙ্গে খারাপভাবে কথা বলছিল, তখন তো আপনি কিছু বলেননি। দেখছো গো দেখছো, তোমার মুখের উপরে তোড়াতুড়ি করছে। বড় বউ, তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও, বুঝতে পেরেছো? আমার সামনে তুমি আসবে না। বড় বউ মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। দেখলে তো বড় বউয়ের সাহসটা, দেখলে? শোনো, তুমি আমাকে জমি জায়গা সব কিছু লিখে দাও, বড় বউয়ের ভরসা নেই বাবা। তাই তো দেখলাম বউ, বড় বউয়ের বড্ড সাহস হয়েছে। হায় ভগবান, আমি আর এইভাবে বেঁচে থাকতে পারছি না, স্বামীকে ছেড়ে আমি তো যেতেও পারছি না। এই যে, এখানে বসে কি নাটক করা হচ্ছে? হ্যাঁ, এইটুকু ভাত খেয়ে আমাকে উদ্ধার করো তো। বড় বউকে ভাত দিয়ে ছোট বউ সেখান থেকে চলে যায়। বড় বউ যেই খেতে যাবে, সেখানে এক ভিখারি আসে। মা, আমি 2 দিন থেকে কিচ্ছু খাইনি মা, আমাকে দয়া করে কিছু খেতে দাও, তোমার অনেক ভালো হবে।
বুড়িমা, আপনাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই। এইটুকু ভাত আছে, এইটুকু খেয়ে আপনার পেটের খিদে দূর করুন। বুড়ি যেই খেতে যাবে তখনই ছোট বউ চলে আসে। এই যে বড় বউ, তুমি ভিখারিকে খেতে দিয়েছো কেন? চাল কি তোমার বাবা এসে দিয়ে যায়? ছোট, এমনভাবে বলিস না। আর তোর ভাগের তো আমি কিছু দেইনি, আমার ভাগের খাবার আমি দিয়েছি। আজকে আসুগুনি বাড়ি, তোমার আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব। এই বুড়ি, তোর লজ্জা করে না? সকাল সকাল মানুষের বাড়ি খাবার খুঁজতে আসিস? ছোট দেখ, বেশি বাড়াবাড়ি করছিস, এইভাবে কাউকে অপমান করিস না। এই বুড়ি, যা এখান থেকে, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। মা, তোর বেশি অহং হয়েছে, যার জন্য তুই এত অহং করিস তার দেখবি কি হয়। বুড়িমা, ও তো ছোট, কিচ্ছু বুঝতে পারেনি, আপনাকে যা তা বললো, ওকে ক্ষমা করে দিন বুড়িমা। ছোট, আর জেদ করিস না বোন, বুড়িমার কাছে ক্ষমা চা, না হলে আমাদের স্বামীর বড় বিপদ হতে পারে। আমি আবার ভিখারির কাছে ক্ষমা চাইবো? কিছুতেই ক্ষমা চাইবো না আমি। বেশ বেশ মা, আমি তাহলে যাই আজকে। বুড়ি সেখান থেকে চলে যায়। কিছুদিন পর চাষি অনেক অসুস্থ হয়ে পড়ে। বোন, ও সারা শরীরে বসন্ত উঠেছে, চল মলম লাগিয়ে দিই। আমি ওগুলো পারবো না, ওগুলো ছোঁয়াচে রোগ, আমাকেও ধরবে নাকি? আমি কয়দিনের জন্য বাপের বাড়িতে যাচ্ছি, যখন উনি সুস্থ হবে আমাকে খবর দিও। এ কথা বলে ছোট বউ সেখান থেকে চলে যায়। বড় বউ সারা দিন রাত চাষির অনেক খেয়াল রাখত। কয়দিন পর চাষি সুস্থ হয়ে ওঠে। বউ, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো। ছোট বউ তো আমার সম্পত্তিকে ভালোবাসতো। তুমি ভালো হয়ে উঠেছো, এর থেকে বেশি আমি কিচ্ছু চাই না গো। আমি আর ছোট বউকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো না, ও বাপের বাড়িতেই থাকুক। এরপর থেকে চাষি ও চাষির বউ সুখে শান্তিতে বসবাস করতে থাকবে।